এটা রুটিন সিদ্ধান্ত। হাইকোর্টের একটা প্রশাসনিক কমিটি আছে, ট্রান্সফার কমিটি আছে। এমন নয় যে আমাদের শুধু অরবিন্দ মিশ্র সাহেবের ট্রান্সফার হয়েছে, তা নয়। আমাদের জজ সাহেবের ট্রান্সফার হয়েছে, আমাদের সিজিএম ম্যাডামের ট্রান্সফার হয়েছে। আমরা যেটা পেলাম, একসঙ্গে শতাধিক জজ সাহেব, ম্যাজিস্ট্রেট, ফৌজদারি, দেওয়ানি অনেকেই ট্রান্সফার হয়েছে। এটা প্রশাসনিক সিদ্ধান্ত, এটা মহামান্য কলকাতা হাইকোর্টের যে ট্রান্সফার কমিটি আছে তাদের সিদ্ধান্ত। পাস করে গেছেন, ওনার পদোন্নতি মানে ফার্স্ট ট্র্যাক কোর্টের চেয়ে এডিজি র্যাঙ্কটা জুডিশিয়ারিতে একটু হায়ার, উনি পাস করে গেছেন। এটা অবধারিত ছিল। আমি মনে করি এই যে ট্রান্সফার লিস্ট বেরিয়েছে, এই ট্রান্সফার লিস্টের সঙ্গে ওনার দেওয়া যে বিচারের দায়, এর কোনো সম্পর্ক নেই। তাহলে উনি কি এই যে কালকে যে সাজা শোনাবে, এটা কি শুনিয়ে যে তারা যাবে? অবশ্যই, এমন কথা লেখা নেই যে আজকে ট্রান্সফার রায় বেরিয়ে গেলে কালকে ওনারা চলে যাবেন। ওনাদের অনেক জুডিশিয়াল বিচার বিভাগের অনেক কাজ এখানে বাকি থাকে, সেই কাজগুলো ওনারা করবেন। আমরা যেটা দেখেছি, ট্রান্সফারের পর কোনো জজ সাহেব 10 দিন, কোনো জজ সাহেব 12 দিন, 15 দিন থাকেন, তারপর চলে যান। এমন নয় যে আজকে ট্রান্সফার, আজকে অর্ডার হলে কালকেই প্রত্যেকে যে যার জায়গায় চলে যাবে, সেটা নয়। বদলিটা তো সম্পূর্ণ এটা হাইকোর্টের ম্যাটার, এটা একটা রুটিন বদলি। এখানে কোনো একজন বিচারককে বদলি করেননি, এখানে একটা লট বিচারকের গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী বদলি হয়েছেন। এটার সঙ্গে এটার কোনো এফেক্ট নেই। হ্যাঁ, এটার কোনো মানে দুটোকে এক করলে হবে না। টোটালি এটা হাইকোর্টের ম্যাটার। এটা প্রতি বছরই ওনাদের যারা প্রমোশন পান তারা অন্য জায়গায় পোস্টিং হন বা ওনাদের রুটিন বদলি হন, এটা একটা সিস্টেম আর কি। হ্যাঁ, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, রায়দান উনিই করবেন অবশ্যই। হ্যাঁ, বিচারক তো উনিই আছেন। হ্যাঁ, উনি তো এখান থেকে এখনও চার্জ হ্যান্ডওভার করেননি। যতক্ষণ না উনি চার্জ হ্যান্ডওভার করছেন ততক্ষণ এই কোর্টের উনিই বিচারক। না না না, এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ হাইকোর্টের ম্যাটার। হাইকোর্ট কাকে 2 বছর রাখবে, কাকে 3 বছর রাখবে, কাকে 1 বছর রাখবে, সমাজ সেবা, এটা সম্পূর্ণ টোটালি হাইকোর্টের। ওনাদের একটা কমিটি বোধহয় আছেন সম্ভবত, ওনারা সেটা দেখেন। সেটা টোটালি দিন ছিলেন এখানে প্রায় বছর দেড়েক এসছেন, বছরখানেক। হ্যাঁ, বছরখানেকের একটু বেশি। অর্ডার হয়েছিল অনেক আগে। হ্যাঁ, কিন্তু উনি এসেছেন পরে। শ্যামাপ্রসন্ন চ্যাটার্জি বলে নর্থ বেঙ্গল থেকে একজন। কোথায় গেছেন উনি? ওনার লিস্টে যেটা দেখলাম সম্ভবত ঝাড়গ্রামে উনি প্রমোশন পেয়েছেন এই ডিজে হিসেবে। ওখানে উনি প্রমোশন আগেই পেয়েছেন, পোস্টিংটা হচ্ছিল না। পোস্টিংটা এই লিস্টে বেরিয়েছে, অনেক বিচারক বৃন্দেরই বেরিয়েছে, তার মধ্যে ওনারাও আছেন। এটার সঙ্গে ওটার কোনো সেটা সম্পূর্ণ বিচারকের ওপর নির্ভর করছেন। এখন উনি কি করবেন, কি ডিসিশন নেবেন, সেটা সম্পূর্ণ এটা নিম্ন এবং এটা সম্পূর্ণ বিচারক সব কিছু বিচার করে ডিসিশন নেবেন। উনি কি ডিসিশন দেবেন, এটা সম্পূর্ণ বিচারকের ওপর।